নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় দুপুর 12:30। হ্যাঁ, আজকে আমি বেশ বেলা করে ভিডিওটি শুরু করেছি। পূর্ব দিকের ঘরের বারান্দায় ছিল কাঠ, তো গতকালকে মাসে কাঠগুলো ঘরে রেখেছে পূর্ব দিকের ঘরটাতে, যার ফলে ধারগুলোতে রেখেছে, তো এদিক সেদিক তো ধারগুলো ভেঙে গেছে। আজ প্রথমে সেই ধারগুলোতে মাটি দিয়ে ঠিক করে নেবো, তারপর ঘর লিপতে শুরু করে দেবো। আর হলো কয়েকদিন, মানে দুদিন আগেই ভাইয়ার আমি মাটি নিয়ে এসেছি, এঁটেল মাটি, তো সেই মাটি দিয়ে আজকে আমি ঘর লিপবো। আর এতদিন তো মাটি ছাড়াই লিপেছিলাম, কারণ মাটি শেষ হয়ে গিয়েছে সেই কারণে। আর আমাদের এদিকে হচ্ছে দোআঁশ মাটি, কিন্তু বেলের পরিমাণটাই বেশি, তো মাটি ছাড়া ঘর লিপলে দেখতে একটা বেশ ভালোও লাগে না। তো আজ মাটি রয়েছে, মাটি থাকলে আমার ঘর লিপতেও ইচ্ছে করে। সকালে খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম, তারপরেই ঘর লিপতে শুরু করব ভাবছি, কিন্তু দেখি 10টা-11টার দিকে না খুব রোদ থাকে বারান্দাতে, তো ভাবছি তাড়াহুড়ো নেই, সেই কারণে একটু দেরি করে ঘর লিপতে শুরু করেছি। আমি এখন যে ঘরটি লিপছি এটি হলো আমাদের পূর্ব দিক, মানে পূর্ব দিকের ঘর। তো এই ঘরের বারান্দার এখানেই কাঠগুলো রাখা ছিল। এগুলো আমাদের কাঠ নয়, এগুলো হলো রথের কাঠ, মানে এই কাঠগুলো দিয়ে জগন্নাথের রথ তৈরি করবে। তো মন্দিরে রাখার জায়গা নেই, আছে একটি রান্নাঘর, কিন্তু খোলামেলা, তো যার কারণে সেই কাঠগুলো আমাদের বাড়িতে রেখে দিয়েছে। আর এই বারান্দাতে রেখেছে নিচে, তো ওই পোকা ধরেছিল খুব, মা দেখেছে, দেখে গতকালকে কাঠগুলো ঘরে রেখে দিয়েছে। ঘরের ভেতর ঘরে মাচা আছে উঁচু করে, তো মাচায় করে রেখে দিয়েছিল। এতক্ষণে আমার এতটুকু কাজ হলো, যে এখান থেকে এতটুকুনি, আরও অনেকটা কাজ পড়ে আছে। তো ভাই ওইদিকে করছে কাজ, কি কাজ করছে চলুন ভাইকেও দেখাচ্ছি। ও হচ্ছে সুপারি গাছটি যে কেটেছিল তার হচ্ছে মুড়োটো গুড়িটা তুলছে। অত দূর খুঁড়ি লাগবে না, কাটি দে তাহলে হবে। হ্যাঁ, কাটি দে। সুপারি গাছের গুড়িটা ভাই আজকে তুলছে, তো অনেকটা বড় গর্ত করেছে, কিন্তু তাও বাকি আছে। ভাই একা একা কাজ করতে থাক, তো আমি এদিকে আমার কাজ করে ফেলি, দেরি হয়ে যাচ্ছে। ঘর লেপতে আজকে আমার সারা দিন চলে যাবে। এতটুকু কাজ হয়েছে আর সমস্ত কাজ বাকি পড়ে আছে। শুরু করছি, করতে তো হবে। ঘর লেপলে আমি সবসময় একটু গোবর নেই, কারণ ঘর আর বারান্দা সবসময় ধুলো ধুলো থাকে আমাদের, ওই যে বেলে মাটি, দোআঁশ মাটি, তো গোবর দিয়ে আমি লেপি। আর ধারগুলোতে আমি কখনোই গোবর দিই না, কারণ বর্ষাকালে কিছুতে ভর্তি হয়ে যায় ধারগুলো। আর গোবর দিয়ে লেপলে একটুখানি কেমন যেন হয়, মানে শ্যাওলা ধরার মতো হয়। তো ধারগুলোতে একটু মাটি দিয়ে লেপলে ভালো হয়, সে কারণে অত দূর থেকে কষ্ট করে মাটি আনা। মাটি কিন্তু এনেছে অনেক দূর থেকে, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। ঘর লেপার কাজ আমার প্রায় হয়ে গেছে, তো চলুন এখন বাইরে যেয়ে দেখি ভাইয়ের কত দূর কাজ এগুলো হয়েছে। কাজ অনেক দূর খুঁড়ছিস, তো কাটছিস নাকি? না একেবারে পুরোটা তুলছিস? তো মাটিগুলো ফেলাও ডাঙে ডাঙে, শাবল দিয়ে ডাঙাও, মাটিগুলো পড়বে। হ্যাঁ, বাড়ি ফিরে এলাম। আমার যে কাজগুলো করা বাকি আছে এখন ঝপাঝপ করে সেই কাজগুলো করে নেব। আর ভাইয়ের ওইদিকে কাজ করা হয়ে গেছে, ও গাছের গুঁড়িটা তুলে ওখানে মাটিগুলো সমান করে দেবে, দিয়ে আবার মাঠে চলে যাবে। যে আম গাছটি পুঁতেছিল, তো সেই আম গাছে রোজও দুবেলা করে এখন জল দেয়, নদী থেকে জল নিয়ে যায় বালতিতে করে, নিয়ে গিয়ে আম গাছে দিয়ে দেয়। তো এদিকে ঘর বারান্দাগুলো লেপে আমি ভাবছি আগে উঠানটা ঝাড় দিয়ে নিই, কারণ উঠানটাতে অনেক পাতা ভর্তি হয়ে আছে। তো প্রথমে উঠান ঝাড় দিয়ে নেবো, তারপর রান্নাঘরের বারান্দা লেপবো। তো রান্নাঘরের বারান্দা আমি এখনও লেপিনি, সেটি পরে লিপছি। নদীর ওই পার থেকে, অর্থাৎ বাগান থেকে যে ফুল গাছ এনেছিলাম, ফুল গাছ নয় মানে ফুল গাছের ডাল এনেছিলাম গাঁদা ফুলের, তো এই যে দেখুন তুলসী মঞ্চের এখানে 3টে ডাল পুঁতেছি, আর বাইরে ঠাকুর ঘরের ওখানে 2টো, মোট 5টা ডাল এনেছিলাম। তো আমি এই গাছগুলো তো দুবেলা করে জল দিচ্ছি, কারণ জল না দিলে তো ওরা কিছুতেই বাঁচবে না। দেখি বাঁচে কি না বাঁচে, দেখা যাক কত দূর এগোয়। এই মন্টি, মন্টি তুই কি রে, আমাদের পায়রা ধরবি? পায়রা ধরবি? পিঠাবো তোকে।
আই মন্টি, তুই কি দুষ্টামি করছিস? রান্নাঘরের বারান্দা লেপতে শুরু করেছি এখন আমি। আর দেখুন মন্টি কেমন একা একা খেলা করছে এখানে। তো আমি যেটি দিয়ে লেপছি আমরা নেতা বলি, তো ওর নেতার দিকে বারবার চেয়ে আসি। আমি এবার ভয় পাচ্ছি যেন আসে হাতে কামড়ি না দেয়। আর মন্টি কিন্তু খুব শিকার ধরে, এই গত দুদিনে ও বেশ কটি ইঁদুর ধরেছে আমাদের বাড়িতে। ঘর বারান্দার সমস্ত কিছুই লেপা হয়ে গেছে। তো এরপর বাইরের ধারগুলো লেপে নেবো, সেগুলো আর ভিডিও করছে না। তো ধারগুলো লেপে আমি একেবারে পরে ফিরে আসছি। এই মন্টি, পিস 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 পিস। তো এতক্ষণে আমার ঘর ধর লেপা হলো। এখন বাজে প্রায় বিকেল 3টে, মানে বেলা 3টে। বেলা 3টে বাজে, এতক্ষণে আমার ঘর লেপা হলো। এখন স্নান করে নেবো, ঘেমে গেছি, অনেক লেপতে গেছে। পাম্পার ঠিক, তুই যে পাম্প করবো। পাম্পগুলো কম লাগে, মানে পাম্পারটা নষ্ট হয়েছে, এই জন্য হয় না পাম্প। উল্টিয়ে বাজ দে পাম্পাসে মাথাটা উল্টে আছে না ডালবো না আরে লাগে বারে পায় নাই দে ওই যে বেশি ঢোকে না। ওটাকে নিয়ে আসলো তুই? ওটাকে নিয়ে আসলো? হিরুর জুতা আর রাহুলের জুতা না একই রে? ওগুলো এমন ছিল না, ছিল না। ভাইরা এসছে, বল পাম্প করে নিয়ে গেল, বলে হাওয়া নেই, মানে হাওয়া দিয়ে নিয়ে গেল। স্কুল মাঠে খেলবে ওরা। তো এখন বেলা অনেক হয়ে গেছে, আমার এদিকে ঘর লেপা হয়ে গেছে, স্নান করে নেবো। ঘর লেপতেই আমার গোটা একটা দিন চলে যায়। আর ওই যে মন্টি, আয় মন্টি পিস পিস, আয় পিস পিস। মন্টি আমাদের বাড়িতে নতুন সদস্য হয়ে এসছে আজ মানে গতকালকে থেকে ও আমাদের বাড়িতেই পড়ে আছে। কোথা থেকে আসছে কে জানে। হিরু নাই, ডিপকল গেছে। আয় মন্টি, আয় 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 আয়, পিস 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 পিস। ওর নাম মন্টি, মন্টি করে ডাকি আমরা। এই দেখো মন্টি, পিস 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 পিস। তুমি কোথা থেকে এসেছো মন্টি? মন্টি, তুমি কোত্থেকে এসেছো? মন্টি, এই মন্টি। কাজ আমার কিছুতেই ফুরোচ্ছে না। যখন ঘর দৌড় উঠান সমস্ত কিছু ছাড় দিয়েছি, লেপা মোছা করেছি, কিন্তু তবু আর কাজ ফুরোচ্ছে না। তো এখন আছে বাইরের উঠোন ছাড় দিতে হবে, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো ওই যে চারপাশে গাছগাছালি ভর্তি, তো সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা 3 বেলা ঝাড় দিতে হয়, নাহলে গাছে মানে জঙ্গলে ভর্তি হয়ে যায়। তো এখন চলে এসেছি যে উঠানটা ঝাড় দিয়ে নিই, মানে ভেতরের উঠান তো আগেই ঝাড় দিয়ে দিয়েছি, এখন বাইরের উঠানগুলো ঝাড় দিয়ে দিই। তো স্নান করে নেবো, ভাবছি স্নানের আগে এই কাজগুলো করে রাখি। তো ভাই এখন ফিরে এসেছে, ও গাছে নদীর উপরে আম গাছটিতে জল দিতে। তো জল দিয়ে এখন ফিরে এসেছে বাড়ি। আর এসে আমাকে কী বা বললো আমি ঠিক মনে করতে পারছি না এখন। হেসে দিয়েছে, বললো যে এটা কেটে দিস, কিন্তু আমি কেটে দিইনি, এটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন বাইরে ঠাকুর ঘরের এখানেও গাঁদা ফুলের গাছ আমি পুঁতেছিলাম। এইদিকে মানে এই কোনায় একটা আর ওই কোনায় একটা, দুটো। আর তুলসী মঞ্চের ওখানে 3টে, মানে মোট 5টা ডাল এনেছিলাম। আগে তো বলে দিয়েছে, আর একবার বলে নিলাম। তো যাই হোক, বাইরের উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে নেবো, দিয়ে তারপর স্নান করব। স্নানের পর ফিরে আসবো। আর ফিরে আসবো আর কি, এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, কিন্তু কী আর করা যাবে, কাজগুলো না করলে তো আর স্নান করতে পারছি না আমি। বিকেল হয়ে গেছে, স্নান করে নিলাম এখন। আর এই যে করবো আলু মাখা। আলু পুড়েছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে এখন ওগুলো মাখবো। খাবার নিয়ে নিলাম, ওইখানে শাক ঝোল, সাথে পটল ভাজা আর আলু মাখা। তো খেয়ে নেবো এখন। এখন বাজে বেলা 4:30, তো দুপুরের খাবার এখন খাবো। নিয়ে নিয়েছি ভাত, তো খেয়ে নিই আগে। খিদেও পেয়ে গেছে খুব। মা ফিরে এসেছে,
তো ফিরে এলাম একেবারে রাত্রেবেলায়। মা রান্না করছে, আমি এখন শুধু একটু ভাত খেটে দিলাম, কারণ মা এখন সবজি কাটছে, তো মাকে একটুখানি সাহায্য করে দিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।